ভোট প্রচারে যুযুধান দুই শিবিরের দুই তারকা। রানাঘাটে রোড শো মিঠুন চক্রবর্তীর। রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রোড শো মহাগুরুর। আর অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার সারেন দেব। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী, অন্যদিকে দেব, দুদিকে দুই যুযুধান শিবিরেরই তারকা প্রচার আজকে। দেখো, সম্প্রতি আজকে ঠিক বিকাল 4টে নাগাদ নদিয়ার চাকদা থানার বনঘা লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার সমর্থনে চাকদা থানার দুধপুকুর এলাকাতে মিঠুন চক্রবর্তী আসেন এবং সেখানে যেটা দেখা যায় এবং তিনি যেটা বলছেন যে সিএএ নিয়ে যেখানে রাজ্য সরকার যেখানে মিথ্যা কথা বলছে, যে সিএএ নিয়ে যেখানে মমতা ব্যানার্জি যেখানে বলছে যে সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, সেখানে তিনি পরিষ্কার বলেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সেখানে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা কারণ নাগরিকত্ব যদি সেখানে চলে যায়, সেখানে তিনি তার এখানকার মানুষ সেই থুতু ফেলে দেবেন, সেই থুতু চাটবেন বলে এমনটাই তিনি উক্তি করেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের যেরকম জানাচ্ছিলাম, ভোট প্রচারে যুযুধান দুই শিবিরের দুই তারকার। রানাঘাটে রোড শো মিঠুন চক্রবর্তীর। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রোড শো মহাগুরুর। আর অন্যদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে প্রচার সারেন দেব। দুই তারকার রোড শোয়ে দলীয় নেতাকর্মী প্রার্থীরা তো ছিলেনই, তারকাদের কাছ থেকে দেখতে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আমি একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনি হ্যাঁ আর নাতে আপনারা জবাব দেবেন। বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না, জোরে বলুন না। এরা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, রেশন চুরি করে, সেই রকম একটা পার্টি এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তনুদাকে সিলেক্ট করেছে। এই হলো বিজেপি পার্টি। আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে, জোরে বলবেন, এরা দুর্নীতি করে, গরু চুরি করে, বালি চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই পার্টি একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে, আমি কারোর নাম নিই না। তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে, আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ সৎ লোকটাকে ভোট করবেন? চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, আমরা যেটা দেখলাম, একদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী, অন্যদিকে দেব আজকে প্রচার সারেন কীর্তি আজাদের সমর্থনে। দেখো, যেটা হচ্ছে যে এই দেব যেটা বলছেন এখানে, মানে একদিকে দেবের যে ক্রেজ আমরা দেখলাম, যে মানুষের বিয়ে, অসংখ্য মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেবকে সংবর্ধনা জানাচ্ছেন এবং তারা দেব তাতে খুশি হয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে এই ব্যক্তি আক্রমণ করে ভোটে জেতা যায় না, কুকথা বলেও যেটা সম্ভব নয়। কিন্তু আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না, আমি জিতেছি কুকথা না বলে, এবং সেটাই হোক। এবং রাজনীতিতে ভদ্র অভদ্র মানুষ আছে, তবে একটু শিক্ষার প্রয়োজন আছে। ধন্যবাদ চিত্তরঞ্জন। আমরা শুনে নেব দেব ঠিক কি বলেছেন এদিন। দুর্দান্ত রেসপন্স এবং এবারে দুর্গাপুরের সিটটা কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস আবার জিতছে। শুধু ভক্তরা না, আমার মনে হয় কি এখানকার কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস হয়ে জেতার জন্য মানে সব কিছু লাগিয়ে দিয়েছে, দিন রাত এক করছে। এবং আমার কোথাও যেন মনে হয় কি মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি দিন বা দিন বেড়েছে। এবং কোথাও যেন মনে হয় এখন জাস্ট র্যালিটা শেষ হলো, কালকে যখন বৃষ্টির জন্য আসতে পারিনি, এখান থেকে কবিতা বললো কি না অনেক মানুষ হতাশা হয়েছে এবং পেপারও বেরিয়েছে যে খুব হতাশাজনক। তখন আমার মনে হল না যাওয়া উচিত, এবং সেই জন্য আজকে কালকে র্যালিটা যেটা ক্যান্সেল হলো সেটা আবার আজকে করা হলো। আজকে যা রেসপন্স দেখে মনে হলো, অফকোর্স আমার মনে হয় কি আর কোনো পথ নেই, ফিরে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।